ওম নমঃ শিবায়। মিথুন রাশির মে মাসের রাশিফল। মে মাস মিথুন রাশির কেমন যাবে আলোচনা করছে এই ভিডিওতে। এই মাসে ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে, কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলবে, বৈবাহিক জীবন কেমন থাকবে, আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক, আপনার শরীর স্বাস্থ্য সব কিছু নিয়ে আলোচনা করব আপনার লাকি কালার নিয়ে, লাকি নাম্বার নিয়ে, এবং কি প্রতিকার করলে মিথুন রাশির মে মাসটা আরেকটু ভালো যেতে পারে সেটাও বলবো। আর যারা লটারি কাটেন তাদেরকে বলে দেবো কী উপায় করবেন, কি দেখে আপনি লটারির টিকিটটা কাটতে পারেন যাতে আপনি টাকাটা জিততে পারেন। কেমন জানেন তো, কিছু মানুষ না তাদের প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করে ফেলতে পারে জীবনে, আবার কিছু মানুষ শুধু স্বপ্ন দেখে, সেগুলো বাস্তবে রূপান্তরিত হয় না। অনেকের মনের ইচ্ছাগুলো তারা নিজেরা পূরণ করে নেয়, কিন্তু কিছু মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো কখনো পূরণ হয় না। আপনার ক্ষেত্রে কি ঘটতে চলেছে আলোচনা করছি মে মাসের মিথুন রাশির রাশিফল নিয়ে। জয় ভোলেনাথ, গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। দুটো কথা বলি, এই মাসের 15ই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, আর 18ই মে রাহু কেতু রাশি পরিবর্তন করছে। সুতরাং এই তিনটি গ্রহের রাশি পরিবর্তন কিন্তু মিথুন রাশির জীবনযাত্রাকে অনেকটাই বদলে দিতে পারে। আলোচনা করছি এই ভিডিওতে। প্রথমে আলোচনা করছি আপনার কর্মক্ষেত্র নিয়ে। মে মাসে মিথুন রাশির চাকরিজীবীদের পরিস্থিতি কেমন হবে, কি বলছে গ্রহের অবস্থা। মিথুন রাশির চাকরি কেমন হবে, চাকরিদের সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর প্রধানত নির্ভর করে মীন রাশি আর মীন রাশির অধিপতি বৃহস্পতির ওপর। সুতরাং আপনার কর্মক্ষেত্র ভালো হতে গেলে আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ হতে হবে। দেখবেন যে সকল মিথুন রাশির মানুষদের জন্মছকে বৃহস্পতি শুভ নয়, পীড়িত আছে, নিচস্থ আছে, অশুভ স্থানে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে একটু বাধা থেকেই যায়। দেখবেন যাদের জন্মছকে বৃহস্পতি ভালো জায়গায় আছে, শুভ জায়গায় আছে, উচ্চস্থ অবস্থায় আছে এবং মীন রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে অনেক বেশি উন্নতি হয়। মিথুন রাশির মে মাসের রাশিফল কি বলছে। কর্মক্ষেত্রে অনেক দিন পরে একটা ভালো সুযোগ আসতে পারে, কর্মক্ষেত্রে অনেক দিন পরে একটা ভালো সুযোগ আসতে চলেছে। তারিখটা লিখে নিন, 15ই মে 2025। এই সময় থেকে আপনার কর্মক্ষেত্রে অনেক শুভ পরিবর্তন আসবে, যার জন্য হয়তো আপনি অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন। কর্মক্ষেত্রে সফলতা উন্নতি সবটাই হবে। তবে আপনার কি মনে হয় মিথুন রাশির সমস্ত জাতক জাতিকারা এই শুভ ফল পাবেন? কারা এই শুভ ফল পাবেন? যাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ এবং যাদের জন্মছকে মীন রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, তারা কিন্তু এই বৃহস্পতির রাশিফলের শুভ পরিবর্তনটা অবশ্যই বেশি পরিমাণে পাবেন। কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি পীড়িত আছে তারাও পাবেন শুভ ফলটা, তবে কি এতটা ভালো শুভ ফল পাবেন না। আমি কিছু প্রতিকার নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আপনার জন্য, আপনার কর্মক্ষেত্রের জন্য, বৃহস্পতির রাশি পরিবর্তনের জন্য, কারণ আমি তো জানি না আপনার জন্মছকে বৃহস্পতি শুভ বা অশুভ কিনা। তাই প্রতিকারটা একবার দেখে নেবেন, হয়তো আপনার কাজে লাগতে পারে, কারণ বৃহস্পতির এই রাশি পরিবর্তন কিন্তু আপনার একদম জন্মরাশিতে হচ্ছে। সুতরাং এই পরিবর্তনের শুভ প্রভাবটা আপনাকে পেতেই হবে। আর তার জন্য আপনি কি করবেন, আমার প্রতিকারটা একবার দেখে নেবেন। আলোচনা করছি মিথুন রাশির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কি পরিবর্তন আসতে চলেছে, মে মাসের এই রাশিফল কি বলছে। ব্যবসায় আপনি কতটা সফলতা লাভ করবেন, ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে ধনুরাশি আর ধনুরাশির অধিপতি বৃহস্পতির হাতে। দেখবেন মিথুন রাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের জন্মছকে যদি বৃহস্পতি শুভ অবস্থায় থাকে, ধনুরাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে, তাহলে তাদের ব্যবসা খুব ভালো চলে। কিন্তু যদি জন্মছকে বৃহস্পতি অশুভ রয়েছে, পীড়িত রয়েছে, নিচস্থ অবস্থায় রয়েছে বা ধনুরাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাহলে সেই সমস্ত মিথুন রাশির মানুষদের ব্যবসা ভালো চলে না। মিলিয়ে নেবেন এবং আমাকে জানাবেন। দেখুন, মিথুন রাশির জন্য এই বৃহস্পতি সবথেকে একটি গুরুত্বপূর্ণ গ্রহ, কারণ তার হাতে ব্যবসা, তার হাতে বিবাহিত জীবন, তার হাতে কর্মক্ষেত্র। আর এই 15ই মে বৃহস্পতি আপনার জন্মরাশিতে অবস্থান করবে 1 বছরের জন্য। কি পরিবর্তন আসতে পারে আলোচনা করছি। ব্যবসায় নতুন গতি আসবে, এই সময় ব্যবসায় আপনার উন্নতি হবে, ব্যবসায় যোগাযোগ বাড়বে, ব্যবসায় আর্থিক উন্নতি হবে। এই রকম অনেকটা সময়ের পরে একটা শুভ পরিবর্তন আপনার জন্য আসতে চলেছে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য রাইট টাইম। যারা অনেক দিন ধরে পরিকল্পনা করছেন, এবার কিন্তু এই পরিকল্পনাগুলোকে আপনার কাজে লাগানোর সময় চলে এসছে। পরিশ্রম তো ডেফিনেটলি করতে হবে, আপনার বুদ্ধি, আপনার পরিকল্পনা, আপনার কি বলবো পরিশ্রম, এই সবগুলোকে একসাথে নিয়ে আপনি এগিয়ে চলুন, সফলতা আপনার হবে, অবশ্যই আপনি সফল হবেন। কিন্তু মনে রাখবেন, একবার আপনার জন্মছকে দেখে নেবেন, ব্যক্তিগত রাশিফলে জন্মছকে একবার দেখে নেবেন বৃহস্পতি কোথায় রয়েছে। যদি বৃহস্পতি আপনার জন্য জন্মছকে শুভ স্থানে আছে এবং এই সময় যদি আপনার বৃহস্পতির দশা চলে, তাহলে এই শুভ ফলটা আপনার কাছ থেকে কেউ কাটতে পারবে না। একদম আমি বলছি, লিখে নিন, মিলিয়ে নেবেন আমার কথাটা। মিথুন রাশির বৈবাহিক জীবন মে মাসে কেমন যাবে দেখুন, এখানেও কিন্তু বৃহস্পতি ফ্যাক্টর, কারণ আপনার বিবাহিত জীবন, আপনার বিবাহিত জীবনের সফলতা সমস্ত কিছু নির্ভর করছে বৃহস্পতি গ্রহের ওপর। সুতরাং দেখবেন যাদের জন্মছকে বৃহস্পতি শুভ অবস্থায় আছে তাদের জন্য বৈবাহিক জীবন ভালো,
যাদের জন্মছকে বৃহস্পতি শুভ জায়গায় নেই তাদের জন্য কিন্তু বৈবাহিক জীবন অতটা ভালো হয় না। ধনু রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থেকে যায় তাহলে কিন্তু বৈবাহিক জীবনটা আপনার সমস্যা তৈরি হতে পারে। আর যদি আপনি মাঙ্গলিক হন, আই এম ভেরি সরি যে হ্যাঁ, আপনার জন্মছকে অবশ্যই আপনার বৈবাহিক জীবনে অবশ্যই সমস্যা থেকে যাবে। কি করবেন? মিথুন রাশির মে মাসের রাশিফলটা কি বলছে দেখুন। এখানেও কিন্তু বৃহস্পতি ফ্যাক্টর। বিবাহিত জীবনে একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। তারিখটা হলো 2025-এর মে মাস, ভুলে যাবেন না, লিখে নিন। বৈবাহিক জীবনের জন্য এই 15ই মে থেকে আপনার জন্য ভালো সময়। অনেক দিন পরে হয়তো একটা নতুন পরিস্থিতি আসতে চলেছে। এই সময় হয়তো আপনি আপনার মনের মতো নতুন জীবন সাথী খুঁজে পেতে পারেন, বা হয়তো আপনি এর আগে হয়তো নতুন জীবন সাথীকে খুঁজে পেয়েছেন, অলরেডি আপনার মধ্যে সেই সম্পর্ক তৈরি হতে লেগেছে। অনেকে হয়তো নতুন জীবনসাথী খুঁজে পাবেন, অনেকে হয়তো নতুন জীবনসাথী খুঁজে পেয়েছেন, বা তাদের সম্পর্কগুলো কিন্তু আগের থেকে আরও বেশি মজবুত হবে। বৃহস্পতি আপনার জন্মরাশিতে অবস্থান করছে, আপনার বৈবাহিক জীবন বা আপনার সপ্তম ভাব সম্বন্ধীয় জায়গাগুলোকে কিন্তু অনেকটা স্ট্রং করে দেবে। এই শুভ ফলটা কিন্তু আপনি অবশ্যই পাবেন। এবং কারা বেশি করে পাবে জানেন তো? যাদের জন্মছকে বৃহস্পতি শুভ স্থানে আছে তাদের জন্য এই সময় অনেক ভালো সময় আসতে পারে। কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি শুভ স্থানে নেই তাদের ক্ষেত্রে কিন্তু ফল প্রাপ্তির তারতম্য ঘটবে, মিলিয়ে নেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। এবং যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি এতটা ভালো নাও যেতে পারে। আলোচনা করছি মিথুন রাশির প্রেম সম্পর্ক নিয়ে। যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের এই মাসটা কেমন যাবে। মিথুন রাশির প্রেম সম্পর্কে সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করে তুলা রাশি এবং তুলা রাশির অধিপতি গ্রহ শুক্রের হাতে। সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে শুক্রের অবস্থান শুভ হওয়া উচিত এবং দেখতে হবে তুলা রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে। দেখবেন যাদের জন্মছকে শুক্র পীড়িত বা অশুভ বা নিচস্থ অবস্থায় আছে বা তুলা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাহলে কিন্তু তাদের প্রেম সম্পর্ক ভালো হয় না। মিলিয়ে নেবেন মিথুন রাশির মে মাসের রাশিফল কি বলছে। যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে পরিস্থিতির শুভ পরিবর্তন আসবে। অনেকের ক্ষেত্রে প্রেম সম্পর্ক বিবাহে পরিণত হতে পারে। যারা প্রেম করছেন তাদের সম্পর্ক এই সময় অনেক বেশি মজবুত হবে, নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি হবে, একে অপরকে সময় দিতে পারবেন। ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে আপনি অনেক বেশি জড়িয়ে পড়তে পারেন। আপনাদের মধ্যে ভালোবাসা একটা ভালো পরিস্থিতি তৈরি করতে পারে, সম্পর্ক অনেক বেশি মজবুত হতে পারে। আর যারা মনে করছেন এখনও নিজের মনের কথা বলেননি তারা কেন দেরি করছেন? এত সুন্দর ভালো সময় চলছে, আসতে চলেছে, শেয়ার করে দিন মনের কথা। নিজেদের ফিলিংস, কেয়ারিংকে, দায়িত্বগুলোকে নিজেরা একে অপরের সাথে মিলিয়ে মিশিয়ে নিন। তবে আমার কি মনে হয় জানেন তো, এই সুন্দর প্রভাবটা মিথুন রাশির মানুষেরা সকলে পাবেন না। যাদের জন্মছকে শুক্র অশুভ আছে, নিচস্থ অবস্থায় আছে বা তুলা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির মানুষদের এই প্রেম সম্পর্কের এতটা ভালো ফল কিন্তু পাওয়া নিয়ে একটু সমস্যা থেকেই যাবে। মে মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে? এই মাসে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু বেশি সতর্ক থাকুন, বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার আছে, অ্যালার্জি আছে, ত্বকের কোনো সমস্যা রয়েছে বা নানা ধরনের শারীরিক সমস্যা আপনি আগে থেকেই ভুগছেন, সেগুলোকে নিয়ে কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। খাওয়া দাওয়াকে কন্ট্রোল করুন, নিয়ন্ত্রণ করুন, অয়েলি ফুড, জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করে দিন, কেমন? আর 18 তারিখের পর থেকে ক্রমশ শারীরিক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, শারীরিক উন্নতি হবে। অনেকেই জানতে চেয়েছেন মে মাসে লটারি কাটার জন্য কোন দিনটি শুভ। বর্তমানে গ্রহের অবস্থান অনুযায়ী শনিবার সার্বিকভাবে শুভ। মনে রাখবেন আপনার ভাগ্যের চাবিকাঠি রয়েছে কিন্তু শনিদেবের হাতে, আর শনিদেব এই সময় আপনাকে নিরাশ করবে না। তবুও লটারি কাটার আগে একবার নিজের জন্মছকে শনিদেবের অবস্থানটা দেখে নেবেন তো। কারণ মনে রাখবেন রাশি এক হলেই কিন্তু সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হয় না, তাই না? এবং এই মাসে আপনার লাকি নাম্বারটা হলো লটারি কাটার জন্য 5 এবং 7। মনে রাখবেন 5 এবং 7। এবং যখন লটারিটা কাটবেন তখন এই লটারি যে নাম্বার আছে তার যোগফলটা দেখে নেবেন 5 এবং 7 হচ্ছে কিনা। আর আমার যেটা মনে হয় যে 15ই মে পর থেকে কিন্তু যদি আপনি লটারি কাটেন তাহলে আপনার জন্য অনেক ভালো হতে পারে। বাকিটা আপনার জন্মছক কী বলছে একবার অবশ্যই দেখে নেবেন। এই মাসে আপনার লাকি কালার হলো সাদা এবং নীল। সুতরাং সাদা এবং নীল রঙের পোশাক আপনি ব্যবহার করতে পারেন, কেমন? আর আপনার ব্যক্তিগত জীবনের লাকি নাম্বার যেটা আসছে সেটা হচ্ছে 5। মনে রাখবেন লটারি টিকিট কাটার নাম্বারটা আলাদা আর আপনার লাকি কালার যেটা আছে লাকি নাম্বার সেটা আলাদা। একটা টোটকা বলছি, মন দিয়ে শুনুন। কি করবেন? বুধবার দিন করে করবেন, কেমন? 21টা দূর্বা নিয়ে নেবেন, সবুজ সুতে ভালো করে বেঁধে নেবেন আর গণেশজির হাতে, পায়ে না কিন্তু হাতে অর্পণ করে দিন। আর কি মন্ত্র প্রয়োগ করবেন যার প্রয়োজন হবে আমাকে বলবেন, আমি বলে দেবো। কারণ এটা একটা তন্ত্র, গুপ্ত মন্ত্র, যেটা আমি এইভাবে ক্যামেরার সামনে বলতে পারবো না। যার প্রয়োজন আছে আপনি বলবেন, আমি তাদেরকে বলে দেবো। এবং এইটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, রিচুয়ালটা যদি করতে পারেন, একদম সহজ রিচুয়াল, দেখবেন বুধের ক্ষমতা আপনার জন্মছকে অনেকটা বেশি মজবুত হয়ে যাবে এবং
আপনার পরিস্থিতি, সমস্ত পরিস্থিতি, আর্থিক বলুন, বৈবাহিক জীবন বলুন, প্রেম ভালোবাসা বলুন, লেখাপড়া বলুন, ওভারঅলটা কিন্তু ঘুরে যেতে পারে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীকালে আমি যখন মিথুন রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় ভোলেনাথ।